তাওহীদের একটি বিশাল প্ল্যাটফর্ম। তার মধ্যে আপনি যখন তাওয়াফ শুরু করলেন, তাওয়াফ করার পরে আমরা কি করি? তাওয়াফ শেষ করে কি করি? মাকাম ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত সালাত আদায় করি। সেই সালাতের মধ্যে প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়েছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি হলো মানে পুরোটাই তাওহীদের সূরা। তারপরে দ্বিতীয় সূরা পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরা কাফিরুন। এই দুইটিকে সূরাতাই আল ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এই নামেই এই 2টি সূরা পরিচিত। প্রিয় উপস্থিতি, আসুন এখান থেকে প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হজের জার্নিটাই ছিল তাওহীদ। সেজন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরেকটি উক্তি পাওয়া যায়, তিনি বলেছেন ফাকারা ফীহিমা বিত-তাওহীদ। এই রাকাত 2টি রাকাতের মধ্যে তাওহীদ পড়েছেন, এই 2 রাকাতের মধ্যে তাওহীদের সূরা পড়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, চিন্তা করেন যে আমি ইবাদত করি না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এটি সুনানে আবি দাউদের হাদিস এবং সুনান ইবনে মাজার হাদিস। আপনি যদি সাফা তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়ে সাফা পাহাড়ে যেতে হয়, সাফা পাহাড় থেকে আপনার সাই শুরু করতে হয়, দৌড়াদৌড়ি। সেখানে যে দোয়া আল্লাহ রাসূল পড়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল এই আয়াতটি পড়েছেন এবং আবারও তিনি দোয়া করেছেন কিবলামুখী হয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়েছেন। এটিও তাওহীদের দোয়া। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি লা শারীক, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলক, রাজত্ব তারই, সবগুলি তাওহীদ। ওয়া লাহুল হামদ, প্রশংসা তারই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি একক। এই প্রত্যেকটা দোয়া, প্রত্যেক জায়গার দোয়া হজের সফরের, এটি হলো তাওহীদ।